আসসালামু আলাইকুম দর্শক, আমার আজকের রেসিপি গুঁড়া দুধের কালোজাম মিষ্টি। সফট আর রসালো এই মিষ্টিটি সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কালোজাম মিষ্টি তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, 1 চামচ ময়দা, 2 চা চামচ সুজি, 1 চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব, আর অবশ্যই খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, সামান্য ফুড কালার দিয়ে আবারও ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি একটা ডিম দিয়ে দিব এখানে। ডিমটা অবশ্যই আমি 2 বারে দিব। মিক্স করা হয়ে গেলে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 5 মিনিট। এখন হাতে তেল মেখে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। আমি একটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বানাবো। অবশ্যই হাত দিয়ে এভাবে চেপে চেপে বানিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিচ্ছি, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটা মিষ্টি বানিয়ে নিয়েছি, আর সবগুলো মিষ্টি আমি এভাবে বানিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি হালকা গরম করে নিয়েছি। এখন মিষ্টিগুলো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো কালো হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। বেশিক্ষণ ভাজা যাবে না, আর বেশিক্ষণ ভাজলে শিরাটা ভালোভাবে ঢুকবে না আর মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এখন আমি মিষ্টি শিরা তৈরি করে নিচ্ছি। শিরার জন্য আমি প্যানে 1 কাপ চিনি দিলাম, আর 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এটা ফুটে উঠলে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে 20 মিনিট আমি লো হিটে মিষ্টিগুলো রান্না করব। 20 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে রাখবো, আর এভাবেই মিষ্টিগুলো আমি 1 ঘন্টা রেখে দিব। মিষ্টিগুলো একদম রসে ভরে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।